হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে দেখাবো আপনারা কিভাবে ওই বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি একটু না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করব আপনারা খুব সহজে একটি প্রফেশনাল বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো। আপনারা এই প্রথম যে অপশনটা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনাদেরকে এইখানে একটি ফোন নাম্বার অথবা একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার ওই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। তো সেই কোডটি আপনাদেরকে এখানে বসাইতে হবে। তো কোডটি বসানো হয়ে গেলে এখন আপনাদেরকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই আপনারা 8 সংখ্যার বেশি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং কিছু স্যাম্বল ইউজ করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন চলে এসেছে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ টু ইনভাইট। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আপনারা যদি কারো রেফারেন্সের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইয়েসে ক্লিক করে তার যে রেফারেল আইডিটা সেটা এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে নোতে ক্লিক করে দেবো। তো ডিসক্রিপশন বক্সে আমি একটি রেফারেল লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা ওই রেফারেল লিঙ্কটা আপনারা এখানে বসিয়ে দিবেন। ইয়েসে ক্লিক করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য প্রথমে আপনাদেরকে এখানে আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে, মানে আপনার রেসিডেন্সি দিতে হবে। সেটা হচ্ছে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি খুলবেন সেই দেশটা এখানে দিয়ে দেবেন। তো তারপর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে সর্বপ্রথম আপনার কান্ট্রিটা দিতে হবে। তো এখানে আমি আমার কান্ট্রিটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লিগাল যে নেম সেটা এখানে দিতে হবে। তো এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আপনার ফাদার্স নেমটা দিতে হবে। তো ফাদার্স নেম দেওয়ার পর আপনার এখান থেকে নিচে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। অবশ্যই এটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে একটি ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এখানে 4টি উপায় রয়েছে। নাম্বার 1 রয়েছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, আরেকটা রয়েছে ন্যাশনাল আইডি আপলোড ভেরিফিকেশন, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এইখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স কিন্তু সাজেস্ট করছে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। তো আপনারা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড। তো এটাই আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখন আপনাদেরকে আপনাদের যে ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে। তো এখানে আমি আবার ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আপনার ফেস আইডি ভেরিফিকেশন করতে হবে। তো ফেস আইডি ভেরিফিকেশন করার জন্য জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। Open your mouth. Good. Shake your head. Good. Blink your eyes. তো আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং দেখাবে। তো লোডিং দেখার পর এখানে আপনার যে ভেরিফাইটা সেটা এখানে ইন রিভিউতে চলে যাবে। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ টাইম এখানে 1 দিন দিয়ে দিয়েছে। তো এখানে সাধারণত 1 দিন লাগে না, এখানে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এখানে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা এখান থেকে গো টু হোম পেজে ক্লিক করে দেবো। তো গো টু হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টের যে হোম পেজ সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার জন্য আমরা এখান থেকে বাম দিকে উপর দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে লোগো আইকন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল সেখানে ক্লিক করব। আমাদের যে অ্যাকাউন্ট সেন্টার সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে।
তো এটা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এটা 100% কমপ্লিট হয়ে যাবে যদি আপনার নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ মিল থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে 24 ঘন্টার মধ্যে 100% আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর সমস্ত ধরনের ট্রানজাকশন আপনারা এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। তো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।